হ্যালো বন্ধুরা, আমি বিষ্ণু ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আগামী 10 ফেব্রুয়ারি থেকে 2025 মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো তার জন্য আমি গণিতের সাজেশন নিয়ে চলে এসেছি। আমি আগের ভিডিওতে পাটিগণিত থেকে সাজেশন দিয়েছিলাম, এখন দিতে চলেছি বীজগণিত থেকে। অর্থাৎ 90 নম্বরের প্রশ্নের মধ্যে বীজগণিত থেকে যে প্রশ্নগুলো যত নম্বরে পড়বে তার সাজেশন। প্রথমে আমি বলে দিই বীজগণিত থেকে কী কী প্রশ্ন কত নম্বরে আসতে পারে। 1 নম্বরে শর্ট কোয়েশ্চেন আসবে 3টে, মোট 3 নাম্বার। এমসিকিউ থেকে একটা, শূন্যস্থান থেকে একটা এবং সত্য মিথ্যা থেকে একটা। এছাড়াও 2 নম্বরের যে 12টা থাকে, 10টা করতে হয়, তার মধ্যে 2টো প্রশ্ন থাকবে 2 নম্বরের, মোট 4 নাম্বার। এবং 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে 3টে, তার মধ্যে অপশন থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে লেখা অঙ্ক এবং সমীকরণ সমাধান অঙ্ক। দুটো থাকবে, করতে হবে একটা। অনুপাত সমানুপাত থেকে 2টো প্রশ্ন থাকবে 3 নম্বরের, করতে হবে একটা। এবং দ্বিঘাতকরণী ও ভেদ থেকে 2টো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। তো মোট 3খানা 3 নম্বরের কোয়েশ্চেন, টোটাল 9 নম্বরের কোয়েশ্চেন আসবে। তো এই 9 আর 4 13 3 16 নম্বরের জন্য আমি যে সাজেশনটা বানিয়েছি সেটা ফলো করো। তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে খাতায় থেকে বইয়ের দাগ তুলে দিতে পারো। ভিডিওটা ফলো করে দেখো। পাতা নাম্বার 4 বা 5, 4-5-এ কোষে দেখি 1.1-এ প্রশ্ন নাম্বার 3, 4-এর 1, 4, 6-এর 4, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও পেজ নাম্বার 9-এ প্রয়োগ নাম্বার 12-13 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরের যে সমীকরণ সমাধান দেয় সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 12-13। এছাড়াও পরের পেজ 11 নম্বরে কোষাদিকে 1.2 থেকে যে পরপর যে কোয়েশ্চেনগুলো দাগ মেরেছি আমি, চারের দাগের 10, 13, 15, 16, 17, 18, 19 এবং 20, এইখানে এই যে 8টা এবং 9 নম্বর পেজের দুটো প্রয়োগ 12-13, এই 10টা সমীকরণ সমাধান যদি তোমরা করতে পারো, তাহলে আশা করব 3 নম্বরের একটা সমীকরণের কমন তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের লেখা অঙ্ক করার প্রয়োজন হবে না। যদি কেউ মনে করো যে না, এর বাইরেও আমরা লেখা অঙ্ক করব, অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান, তাহলে তোমরা করতে পারো পেজ নাম্বার 13 থেকে কোষাদিকে 1.3-এর 7, 9 এবং শর্ট কোয়েশ্চেনের জন্য 10-এর 5, সি-এর 3 এবং 11-এর 5। এছাড়াও কোষাদিকে 1.4 অর্থাৎ পেজ নাম্বার 22 থেকে কোয়েশ্চেন নাম্বার 3-এর 6, 7 এবং 8, এই 3-এর 6, 7, 8 এবং কোষাদিকে 1.3-এর কোয়েশ্চেন নাম্বার 7, 9 আর 10, 7 আর 9, এই 5টা কোয়েশ্চেন লেখা অঙ্ক অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো যদি কেউ এই 4-এর দাগের এগুলো না পারো বা কমন না পাও, তাহলে তোমরা এই লেখা অঙ্কগুলোর মধ্যে কমন পেয়ে যেতে পারো। অর্থাৎ দুটো কোয়েশ্চেন দেয়, একটা সমীকরণ গঠন করে সমাধান করতে দেয় আর একটা সমীকরণ দেওয়াই থাকে সমাধান করতে দেয়। দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের সমাধান করতে হয় পরীক্ষাতে, তাই তোমরা এখান থেকে শিওর শর্ট কমন একটা পেয়ে যাবে 3 নম্বরের। এরপরে আসছি পেজ নাম্বার 27 থেকে প্রয়োগ নাম্বার 37 এবং 39-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এছাড়াও পেজ নাম্বার 29, 30, এখান থেকে কোষের দেখি 1.5, 4-এর 5, 8-এর দাগের 4, 9, 11, 12-র 2, 5, সি-এর 2, 3, 13-র দাগের 2, 4, এই সমস্ত কোয়েশ্চেনগুলো থেকে তোমরা 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো হয়, অর্থাৎ 2 নম্বরে যে দুটো কোয়েশ্চেন, এই দাগের মধ্যে কমন পেয়ে যেতে পারো। 2 নম্বরে দুটো কোয়েশ্চেন আসে। এরপরে চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার 82 অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে। এই অনুপাত সমানুপাত থেকে শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের কোয়েশ্চেন এবং 3 নম্বরের কোয়েশ্চেন হয়। 3 নম্বরের কোয়েশ্চেন দুটো হয়, একটা করতে দেয়, অর্থাৎ 3 নম্বরের একটা পেয়ে যাবে এখান থেকে কমন। কোষে দেখি 5.1-এর থেকে যেটা মেরেছি আমি দাগ, সেটা হচ্ছে 4-এর দাগের 2, 5-এর 3, এগুলো তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য পেয়ে যাবে 1 বা 2 নম্বরের। এছাড়াও পেজ নাম্বার 92, 93, 94, 95 এবং 97 থেকে যে প্রয়োগগুলো তোমরা করতে পারো,
সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 54, 57, 58, 60, 61 এবং 65। এই সমস্ত প্রয়োগগুলো থেকে তোমরা 3 নম্বরের যে দুটো আসে এবং একটা করতে হয়, এগুলো কমন পেয়ে যেতে পারো। এছাড়াও প্রয়োগের বাইরে কোষে দেখি থেকে 5.3 থেকে পেজ নাম্বার 97, 98, 99, 97, 98, 99 থেকে যে কোষে দেখির অঙ্কগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে 3-এর দাগের 2, 5-এর দাগের 2, 8-এর দাগের 1, 10-এর দাগের 1, 11-র 1, 12-র এর 3, 4, 5, সি এর 2 এবং 13-র দাগের 1, 2। শর্ট কোয়েশ্চেন আর 3 নম্বর কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে বললাম। তো অনুপাত সমানুপাত থেকে 5-এর 5.3 থেকে আমরা 3 নম্বরের কোয়েশ্চেন, যেটা পরে পরীক্ষায় দুটো একটা করতে হয়, তোমরা মোটামুটি এই 5টা প্রয়োগ এবং এই এক্সারসাইজে এই কটা অঙ্ক করলে আমরা কমন পেয়ে যাব। এরপর আমরা আসছি দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে দুটো কোয়েশ্চেন সেট হয়, একটা করতে হয়, সেই সাজেশন নিয়ে। পাতা নাম্বার অর্থাৎ পেজ নাম্বার 159, 159, প্রয়োগ নাম্বার 33 এবং 37 সি, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও পেজ নাম্বার 161, 162 থেকে অর্থাৎ ভেদ থেকে দ্বিঘাতকরণী থেকে কোষে দেখি 9.3, 4-এর দাগের 4, 8, শর্ট কোয়েশ্চেনের জন্য 10-এর এর 1, 3, সি এর 2 এবং 2 নম্বরের জন্য 11-র 1, 5, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিঘাতকরণী যার কনসেপ্ট ক্লিয়ার আছে তার কোয়েশ্চেন কমন প্রয়োজন নেই, কিন্তু তাও একটা সাজেশন ভিত্তিক আমি বানিয়েছি। যারা এই সাজেশনটা ফলো করবে আশা করি তারা কমন পেয়ে যেতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি ভেদ, অর্থাৎ পেজ নাম্বার 194, সেখান থেকে প্রয়োগ নাম্বার 23-এরটা তোমরা করতে পারো। এছাড়াও পেজ নাম্বার 196, 97, 196, 197-এ কোষের দিকে 13 থেকে কিছু কোয়েশ্চেন আমরা নিয়েছি ইম্পর্টেন্ট। 7-এর দাগের 2, 8, 9, 4-এর দাগের 3, 16-র এ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন এর 5, সি এর 1, 3 এবং 17-র দাগের 1, 2 ও 5 অর্থাৎ 2 নম্বরের। তো এখানে 2 আর 3 মিলিয়ে মিশে আছে। আমি আবারও বলছি, দ্বিঘাতকরণী এবং ভেদ দুটো চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন সেট হবে 3 নম্বরের। যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে, তাই যে কোনো একটা চ্যাপ্টার স্ট্রং হলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বা অ্যান্সার করতে পারবে। তো মোট বীজগণিত থেকে তোমাদের যে 9, 4, 13 এবং 3, 16 নম্বরের কোয়েশ্চেন আসবে, তার উপর একটা সাজেশন আমি বানিয়েছি। আশা করি তোমরা এই সাজেশন ফলো করলে বেশ কিছুটা কমন, অর্থাৎ প্রায় 70 থেকে 80% তোমরা কমন শিওর শর্ট পেয়ে যাবে। তার বেশিও পেতে পারো, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো এই সাজেশন ফলো করে তোমরা পরীক্ষা দিলে আশা করি খুব ভালো রেজাল্ট হবে।